আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ক্লাসে আমরা টাইপ টুলের কিছু ব্যবহার শিখব, যে ব্যবহারগুলো আমাদের যে ডিজাইন, আমাদের কোর্সের যে ডিজাইন রিলেটেড ওই কোর্সগুলো করতে, ওই ডিজাইনগুলো করতে সুবিধা হবে। সো এটাকে বলে টাইপ টুল। মাউসের লেফট বাটন যদি আমরা এটাকে ক্লিক করি, টাইপ টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আমরা আউটবোর্ডের যে কোনো জায়গায় যদি এটাকে নিয়ে গিয়ে মাউসের লেফট বাটনটা ক্লিক করি, সেক্ষেত্রে এটা কি অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা ফার্স্ট কিছু ক্লাসে শিখেছিলাম সাইজকে বড় ছোট করা, কিভাবে একটা রেশিও অনুযায়ী করা, সেম ভাবে এটাকে আমরা বড় ছোট করতে পারবো। এবং টাইপ টুল কিন্তু কি আপনার এখান থেকে এক একজন এখানে ভার্সনের উপর ডিপেন্ড করে সাইজের বড় ছোট করার অপশনটা এখানে দেখাবে। সো যাদের একদমই ঝামেলা হবে তারা কি করবেন, জাস্ট টাইপটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিবেন, দেন মেনুটা খুলে যাবে। সো এখান থেকে আপনি চাইলে কি ম্যানুয়ালি সাইজগুলোকে বড় ছোট করতে পারেন, এবং এখান থেকে চাইলে এগুলোর মধ্যে স্পেসিং দিতে পারেন। আবার কে যে দেখতে পাচ্ছেন স্পেসিংটা আবার কমাতে পারেন। সো এই জিনিসগুলো আপনারা এখান থেকে কি করতে পারেন। এবং ধরুন এখানে সব ফুল ফর্মটা আপনি চাচ্ছেন একদম একটা ক্লিকে থেকে সবগুলোকে ক্যাপিটাল লেটার করতে, জাস্ট এখান থেকে আপনি যে অল ক্যাপসে ক্লিক দিবেন, এটা কিন্তু কি সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে। আবার চাচ্ছেন ফার্স্টেরটাও কি আপনার ক্যাপিটালে থাকবে, কিন্তু পরেরগুলো ক্যাপিটাল থাকবে, বাট এগুলো স্মল ক্যাপসে থাকবে। সো এখানে স্মল ক্যাপসে দিবেন, দেখেন সবগুলো কিন্তু কি ক্যাপিটাল হয়েছে, কিন্তু ফার্স্টেরটা ক্যাপিটাল থেকেও কিন্তু কি একটু বড়তে এসেছে। সো এই বিষয়গুলো জানতে হবে, এগুলো আমাদের দরকার হবে না ডিজাইনের জন্য মেনলি। সো এখানে আর একটু বিষয় জানতে হবে। প্রত্যেকবার ধরুন এখান থেকে কোন একটা যদি এফেক্ট আপনি অ্যাপ্লাই করে থাকেন, ঠিক আছে, এফেক্ট যদি আপনি এখান থেকে অ্যাপ্লাই করে থাকেন, দেন আপনি যদি এখান থেকে এটাকে আপনি যদি রিসেট প্যানেলটা না দেন, সেক্ষেত্রে আপনি যখন টাইপ টুল দিয়ে আবার অ্যাপ্লাই করবেন, সেম ওই এফেক্টটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। সো প্রত্যেকবার এরকম ইফেক্ট অ্যাপ্লাই করার পর এখান থেকে গিয়ে রিসেট প্যানেলটা ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। সো এটা একটা বিষয় গেল, বড় ছোটটা তো আমরা বুঝতেই পেরেছি। তো এটা যদি আমরা শিফট অল্টার চাপা ছাড়া যদি এটাকে আমরা বড় ছোট না করি, অথবা শিফট চেপে বড় ছোট না করি, এবার ড্র্যাগ করে করি, সেক্ষেত্রে এটার রেশিওটা কিন্তু কি ড্যামেজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এখানে আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে। আমরা চাইলে এখান থেকে এখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল টি দিলাম, অথবা ডিরেক্টলি মেনুতে গেলাম, টি দেওয়ার পর টাইপ টুলের প্যানেলটা খুলে গেল। সো এখানের মধ্যে আমরা যে ফন্টটাই ডাউনলোড করি না কেন অথবা ইনস্টল থাক না কেন, আমরা এখানে ফন্টের নামটা লিখে সার্চ দিলে, আমরা কিন্তু আগের ক্লাসে দেখেছি আমাদের ফন্টটা আমরা নিতে পারবো। অথবা এখানে যে নিচে অ্যারোটা আছে এটাকে ক্লিক দেওয়ার মাধ্যমে এখান থেকেও কিন্তু কি আমরা ফন্টগুলো চুজ করতে পারবো। সো হতে পারে আমরা যে রিসেন্ট কিছু ফন্ট ইউজ করেছি, ফন্টটা খুব সুন্দর ছিল, এটা আমার মনে আছে, কিন্তু ফন্টটার নাম আমার মনে নেই। এবং এই যে এখানে ওয়ার্ডমার্টে এসে এতগুলো খুঁজতে আমার খুবই কি প্রবলেম হচ্ছে, ঝামেলা হচ্ছে, এবং আমার কাছে সময় নেই। সেক্ষেত্রে আমরা কি করব, ইলাস্ট্রেটরে যাব, জাস্ট টাইপ টুলটা অ্যাক্টিভ করার পর সিলেক্ট করব, সিলেক্ট করে টাইপে যাব। এখান থেকে টাইপে যাওয়ার পর এই যে রিসেন্ট ফন্ট, ঠিক আছে, রিসেন্ট ফন্টের মধ্যে একদম আপনি সর্বশেষ যে ফন্টগুলো ইউজ করেছেন ওগুলো সবগুলো শো করবে। এখান থেকে আপনারা চাইলে এভাবে ইউজ করতে পারেন। টাইপ টুলের আরো কিছু অ্যাডভান্স ব্যবহার রয়েছে, যেমন এখানে এই যে টাচ টাইপ টুল, টাচ টাইপ টুলের মাধ্যমে আমরা স্পেসিফিক যে কোনো একটি ফন্টকে সিলেক্ট করে এটাকে আমরা যে কোনো জায়গায় প্লেসমেন্ট করতে পারবো, অথবা এটাকে আমরা ডিরেক্টলি বড় ছোট সবকিছু করতে পারবো। সো এখানে ভার্টিক্যাল টাইপ টুল, হরাইজন্টাল টাইপ টুলগুলো আমাদের তেমন দরকার হবে না, কিন্তু আমরা আস্তে আস্তে ক্লাসে যত আগাবো এগুলোর ব্যবহারগুলো আমরা তত জেনে যাব। ডিজাইনের অ্যাডভান্সে যাওয়ার জন্য আরো কিছু বিষয় আমাদের জানতে হবে, যেমন আমরা এই টাইপ টুলটাকে সিলেক্ট করার মাধ্যমে আমরা যদি জাস্ট চাচ্ছি এগুলো সবগুলো স্টাইলটা ঠিক থাকবে, বাট এখান থেকে OREM এই অপশনটা চেঞ্জ হবে, ঠিক আছে, মানে এই অপশনটা চেঞ্জ হবে বলতে আমি বুঝাচ্ছি ডিজাইনটা স্টাইলটা চেঞ্জ হবে। চাইলে আমরাও এটা স্টাইলটা স্পেসিফিকভাবে চেঞ্জ করতে পারবো, বাকিগুলো ঠিক থাকবে। সো এটাও করা সম্ভব। সো আবার একটা জিনিস চাইলে আমরা এখান থেকে এই যে অপশন, এটাকে বলে মেক এনভেলপ, এই অপশনটার মাধ্যমে বিভিন্ন রকম ভাবে টেক্সটটাকে কার্ভ, মডিফাই, অনেক কিছু করতে পারবো। সেগুলো আমরা একদম সূক্ষ্মভাবে ব্যবহার শিখবো। সো আপাতত ক্ষেত্রে ধরেন আমরা এটাকে এতটুকু করার পর আমরা চাচ্ছি আরো কিছু এডিট করতে হবে, সেক্ষেত্রে আবার কি করব, এই যে এখানে স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর আমরা চাচ্ছি কি টেক্সটে কিছু পরিবর্তন আসবে। সাপোজ আমি এখানে দিলাম ডি, জাস্ট বোঝার জন্য দিলাম, ঠিক আছে। সো ওভাবে করে কি এডিটটা করতে হবে, এবং চাচ্ছি আমাদের আবার দরকার ছিল কি এটাকে আরেকটু কার্ভ করতে হবে, অথবা ব্যান্ডটা একটু কমাতে হবে, সেক্ষেত্রে এখান থেকে আমরা ব্যান্ডগুলোকে কমিয়ে বাড়িয়ে করতে পারবো, ঠিক আছে। এবং এই অপোসিটির কাজ হচ্ছে কি আমরা যে কোনো কিছুকে অপোসিটি বেশি করতে পারবো, মানে কি এটাকে ভিজিবল বেশি করতে পারবো এবং ইনভিজিবল করতে পারবো, এই জিনিসটাই, ঠিক আছে।
আশা করি আপনারা এতটুকু বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।